ভাবে ক্লায়েন্ট বলে দিবে ক্যাটাগরি মানে হচ্ছে যে তার রেস্টুরেন্ট বা এরকম টাইপের কোনো একটা রেস্টুরেন্টই দিয়ে দিলাম যে তার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডাটা লাগবে ঠিক আছে এখন কোথাকার দ্যাট মিন্স লোকেশনও তিনি আপনাদের দিয়ে দিবে ঠিক আছে যে লোকেশন মাস্ট আমরা ধরে নিলাম যে ইউনাইটেড স্টেট বা ইউএসএ ওকে তাহলে আপনাকে ক্যাটাগরি দিয়ে দিবে আপনার হচ্ছে লোকেশন দিয়ে দিবে পাশাপাশি আপনাকে হচ্ছে তারা বাজেটও দিয়ে দিবে ধরে নিলাম যে হচ্ছে আপনার 100টা লিড কালেক্ট করা লাগবে হ্যাঁ 100টা লিডের পার্সপেক্টিভে আপনাকে তারা $70 করে দিবে ঠিক আছে $70 হ্যাঁ এক একটা লিডে এত টাকা দিবে তাই 100টা লিড আপনি জেনারেট করে দিবেন আপনাকে হয়তোবা $70 এত বেশি দিবেও না হয়তোবা 30-35 সর্বোচ্চ $70 ঠিক আছে আমি এখানে বাজেট লিখে দিলাম যে 45 থেকে $70 ঠিক আছে 200 লিড দিয়ে দিই তাহলে না ঠিক আছে 200টা লিড আপনার জেনারেট করে দিতে হবে সে আপনাকে কত দিবে 40 থেকে 70টা $70 পে করবে ঠিক আছে আওয়ারলি বেসিসে বা এটা আওয়ারলি বেসিসেও হয়ে থাকে কারণ যে আওয়ারলি বেসিসে আপনাকে $10 করে দিবে আচ্ছা তো এই তিনটা এখন এর পাশাপাশি আপনাকে সে এরকম ভাবে বলে দিবে যে হোয়াট আই নিড ঠিক আছে তার কি কি প্রয়োজন সেটা কিন্তু আপনাকে সে বলে দেবে যেরকম এখানে বলে দিল যে তার রেস্টুরেন্টের নেম আপনি জেনারেট করবেন ঠিক আছে তারপর রেস্টুরেন্টের লোকেশন আপনার বের করতে হবে তারপর ওই রেস্টুরেন্টের ইমেইল অ্যাড্রেস আপনার বের করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে রেস্টুরেন্টের রেটিং কেমন তারপরে হচ্ছে আপনার ওপেনিং টাইম হ্যাঁ ওপেনিং টাইম দিলেই আপাতত এনাফ ঠিক আছে এরপরে হচ্ছে ওই রেস্টুরেন্টের ফেসবুক পেজ আপনার বের করতে হবে তার আগে হচ্ছে ওয়েবসাইট রেস্টুরেন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই রেস্টুরেন্টের ওয়েবসাইট বের করতে হবে এরপর তার ফেসবুক বের করতে হবে এরপর আপনার ইউটিউব বের করতে হবে ঠিক আছে আর এইখানে নাম লোকেশন ইমেইল ফোন নাম্বারও আপনার চাইতে পারে ঠিক আছে তো আমরা এখান থেকে কোথা থেকে বের করতে হবে সেটা কিন্তু আপনাকে বলে নাই বলে নাই জাস্ট সিম্পলি বলছে যে আমার নাম লাগবে লোকেশন লাগবে ইমেইল ফোন নাম্বার রেস্টুরেন্টের রেটিং কত কখন খোলা হয় ওয়েবসাইট কি আছে কিনা ফেসবুক এবং ইউটিউব আছে কিনা সেগুলো থাকলে তুমি আমাকে বের করে দিবা ঠিক আছে তো আমরা আজকে ডাটা কালেকশনটা করব বা লিড জেনারেশনটা করব মেইনলি আমরা আজকে এটা করব হচ্ছে আমাদের গুগল ম্যাপ আছে না গুগল ম্যাপ থেকে ঠিক আছে আমরা এটা একটু বড় করে দেব ওকে আপনাদের কিন্তু এত সুন্দরভাবে কোনো প্রজেক্টেই বলা থাকবে না ঠিক আছে প্রজেক্টে একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে কিরকম দেওয়া থাকবে আমি যদি আপনাদের একটু দেখাই জাস্ট সিম্পল এখান থেকে হ্যাঁ না এরকম ভাবেও লেখা থাকবে না জাস্ট ডিটেলসে একটা প্যারাগ্রাফের মতো লেখা থাকবে ওকে জাস্ট আপওয়ার্কে যাওয়ার পর আমরা এখানে যদি একটু কাজ খুঁজি যে আমাদের কি রিলেটেড কাজ খুঁজতেছিলাম যে লিড জেনারেশন তাই না যে লিড এটা কিন্তু একটা ডাটা এন্ট্রি অথবা ডিজিটাল মার্কেটিং এর মেইনলি বলা যায় লিড জেনারেশন হ্যাঁ সো লিড জেনারেশন স্পেশালিস্ট বা আমরা লিড জেনারেশন লিখে সার্চ করব বাংলাদেশ কিন্তু দেখছেন ডাটা মাইনিং লিড লিস্টিং ওকে লিড জেনারেশন এবং আমরা কি খুঁজতেছি আমরা জব খুঁজতেছি এই জন্য আমরা জব লিখে সার্চ করব ট্যালেন্ট আমাদের দরকার নাই তাহলে আমরা দেখি প্রজেক্ট আছে কিনা এই রিলেটেড কোনো প্রজেক্টও পাচ্ছি না আমরা তাহলে ফাইন্ড জবে যাব যাওয়ার পর ফাইন্ড ওয়ার্ক ফর ইওর স্কিল অ্যাকাউন্ট করায় তো ভালো লাগে ডিজাইনের দরকার নাই সেলস এন্ড মার্কেটিং রাইটিং এন্ড ট্রান্সলেশন লিড লিস্টিং আচ্ছা we are seeking a motivated and data driven individual to help us find need for our SMMA your rule will be identify the connect এই যে এটা আমাদের এরকম ভাবে আপনাদের বলা থাকবে ঠিক আছে লিডের বিষয়গুলো ইন্টারমিডিয়েট আমি যদি হচ্ছে আপনাদের বেসিক একটা দেখাই এই যে এরকম ভাবে আপনাদের ডিটেইলস দেওয়া থাকবে
দেন মনে করেন যে কোল্ড কলার বা অ্যাপয়েন্টমেন্ট সেটেলার, cool collar বা apartment setters, language English, USA UK connected, fully remote job, industrial business growth, B2B marketing করা লাগবে, ঠিক আছে? এইরকম ভাবে টোটাল ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো এইটা বুঝে আপনার মেন কিওয়ার্ড গুলো এরকম ভাবে খুঁজে বের করা লাগবে। বুঝতে পারছি? তো এইরকম ভাবে নাম, ইমেল, ফোন নাম্বার এরকম ভাবে দেওয়াই থাকবে, আপনার একটু খুঁজে বের করা লাগবে। এই আমরা যদি আরো দুই একটা দেখি এখানে, ব্যাকে আসি, এই যে রিয়েল এস্টেট লিড জেনারেশন, আমরা এটা দিলাম। তো এখানে বলছে দেখেন যে we are seeking for freelancer to assist the real estate lead generation marketing. The main responsibilities include reach out the potential seller the targeted area, providing marketing update। এই যে দেখেন কি কি করা লাগবে, প্রোভাইডিং মার্কেটিং আপডেট মানে মার্কেটিং আপডেট প্রোভাইড করা লাগবে, কন্টাক্ট, তারপরে হচ্ছে and generating lead is exactly opportunity to someone with the experience in the real estate industry and strongly communication skill. The ideal candidate should have knowledge about the local real estate market to be able to identify the potential sellers, attention to the details, and the ability to work independently and crucial. If the passionate about real estate and have a track record of successful lead generation, we would love to hear for them. স্কিল কি কি দরকার? লিড জেনারেশন, রিয়েল এস্টেট মার্কেটিং সম্পর্কে ধারণা, কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং মার্কেট রিসার্চ, ঠিক আছে? সো প্রতি ঘন্টায় আপনাকে তারা $7 থেকে $8 দিবে। দ্যাট মিনস যত কাজ করবেন দিনে 5 ঘন্টা কাজ করলেন তাহলে 5 × 7 = $35 পাবেন, ঠিক আছে? এরকম আওয়ারলি বেসিসে। বুঝতে পারছি? তো আপনাদের এইরকম ভাবে ডিটেলস থাকা লাগবে। তো এই ডিটেলস গুলো পড়ে আপনার বুঝতে হবে যে আপনার কি কি ইনফরমেশন চাইছে, ঠিক আছে? সাপোজ আমি এটা শর্টকাট আপনাদের বলে দিলাম যে এইরকম টাইপের তারা চাইতে পারে। এটা কিন্তু অন্য প্রজেক্ট, আর যেটা দেখালাম এটা কিন্তু আবার রিয়েল এস্টেটের। এই যে অ্যাজ ইউজুয়াল এটা দেখালাম, ঠিক আছে? তো এইরকম ভাবে সচরাচর আপনাদের কাজগুলো থাকে। এখানে বিট করলে আপনি যদি সবকিছু ভালো করে ঘুরে মনে করেন যে কাজ আপনি পারবেন, তখন এইখানে আপনি বিট করতে পারবেন যে আমি এই কাজটা পারি, আমরা তোমরা আমাকে চাইলে কাজটা দিতে পারো, এরকম। বুঝতে পারছি? তারপরে তাদের যদি পছন্দ হয় তাহলে আপনাকে কাজ দিবে এবং হচ্ছে এইগুলো আপনাদের ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ওয়ার্ক করতে পারবেন না। তো কি চাইছে না চাইছে সবগুলো এখান থেকে ডিটেলস দেখে নেবেন। তো আমি ধরে নিলাম যে আমাদের একটা ক্লায়েন্ট ছিল যিনি ইউএসএ পারসন, তার কি দরকার? রেস্টুরেন্টের কি দরকার? ডিটেলস দরকার। দ্যাট মিন্স আমাদের লিড দরকার। কতগুলো লিড? সে বলছে যে 200টা লিড দিলাম তোমাকে আমি $45 থেকে $70 দিব। তো চলেন এই কাজটা আমরা কিভাবে করব। এই কাজ করার জন্য প্রথমে আপনাদের একটা গুগল শিট ওপেন করতে হবে, ঠিক আছে? গুগল শিট ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে একটা শিট ওপেন করলাম, শিট ডট নিউ, এটা লিখলে আপনাদের একটা নতুন শিট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কি লিখবেন এখানে? শিট ডট নিউ। ওকে, এখন এখন আমরা হচ্ছে এখানে এসে তারা কি বলেছিল কি কি রিসার্চ করা লাগবে আমরা একটা ফরমেশন তৈরি করে নিই, তারপর কোথা থেকে কি করতে হবে আমরা পরে আসতেছি, ঠিক আছে? আমাদের নাম, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, রেটিং, ওপেনিং টাইম, ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের এখানে করতে হবে। আমি কিন্তু একসাথে সবগুলো কপি করে আনছি, দেখছেন? আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা করেও কপি করে নিয়ে আসতে পারেন। তো প্রথমে আমাদের এখানে কি লিখতে হবে? নাম। তাহলে নাম লেখার জন্য আমরা এখানে আসবো, আসার পর টোটালটা সিলেক্ট করব, করার পর কি করব? কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করে এখানে এসে আমরা নামটা পেস্ট করে দিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, যাবে যাবে। হ্যাঁ, সেটা তো আমি প্রথম ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। দেখেন আমি সবগুলোকে কপি করে নিছি, ঠিক আছে? এই যে সবগুলোকে কপি করে নিছিলাম, এই যে। এখন আমরা যে ঘরে যেটা লাগবে সেটা বসাবো। যেমন নামের পরে লোকেশন ছিল আমাদের, তাই না? এই যে দেখেন নামের পর লোকেশন, তারপরে মানে আমরা কিন্তু সবগুলো একটু আগে কপি করলাম, এরকম করে সিলেক্ট করে কপি করছি, সিলেক্ট করে কপি করছি, সিলেক্ট করে কপি করছি। এখন সবগুলো আমরা যদি উইন্ডোজ ভি প্রেস করি তাহলে দেখবেন চলে আসছে, ঠিক আছে? এই যে আপনারাও সেম এইভাবে করতে পারেন, অথবা একটা করে এখানে কপি করবেন আর এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে? তো নাম, লোকেশন, এরপর আমাদের কি ছিল? নাম, লোকেশন, এরপর হলো আমাদের ইমেল অ্যাড্রেস ছিল, এরপর ছিল কি? ফোন নাম্বার,
এই যে ফোন নাম্বারের পর আমাদের ছিল হচ্ছে রেটিং, রেটিং এর পর ওপেনিং টাইম, আমরা চাইলে এখানে ক্লোজিং টাইমও অ্যাড করতে পারি, না চাইলে দরকার নাই। ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল লিংক, ইউটিউব এবং আচ্ছা ইউটিউব পর্যন্ত চাইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাহলে লেখাটা আমরা কি করবো, একটা ফরমেশনে নিয়ে আসি সুন্দর করে, তাই না? আমরা টোটালটা সিলেক্ট করে আমরা এই সেকেন্ড থেকে শুরু করি। কেন এইখানে আমরা একটা বাদ গেছে, সেটা হলো আমরা সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে পারতাম, তাই না? এখন এইটা একটু বড় করি, এই যে একটু বড় করলাম, ঠিক আছে, 100% করে দিলাম। এখন টোটালটা সিলেক্ট করব, করে আমরা সব লেখাগুলোকে মাঝখানে আনতে চাচ্ছি। তাহলে কি করব, সব লেখাগুলো মাঝখানে আনতে চাইলে জাস্ট এই যে এইটা আছে আমাদের হরিজন্টাল অ্যালাইন, মাঝখানে করে দেব এবং উপর নিচ বরাবর মাঝখানে এখানে মিডল করে দেব। তাহলে এটা হলো হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল। তাহলে দেখেন সব লেখাগুলো কিন্তু মাঝখানে চলে আসবে। তো এখানে আমরা যদি সিরিয়াল লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, 1 2 3টা লিখবো। তারপর আমরা কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে রাইট ক্লিক করে সব একসাথে সিলেক্ট করলাম, করার পর এই যে প্লাস আইকন যখন এখানে আসবে তখন নিচের দিকে যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সব সিরিয়াল নাম্বার হয়ে যাবে, তাই না? এখন এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে তার যতটুকু জায়গা দরকার সে কিন্তু ততটুকু জায়গা নিয়ে নেবে। এখন আমাদের নাম, লোকেশন, ফোন নাম্বার, রেটিং, ওপেনিং টাইম, ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন। দেখেন লিঙ্কডইনটা কিন্তু আবার কিন্তু বোল্ড করা নেই। তাহলে আমরা কিভাবে বোল্ড করতে পারি, বোল্ড করার জন্য কি অপশন ব্যবহার করেছিলাম, কন্ট্রোল বি, ঠিক আছে, বোল্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ সিলেক্ট করলেও হবে, টোটালটা আমরা এরকম ভাবে সিলেক্ট করলাম, করার পরে এই যে বি, ঠিক আছে। এখন আমরা এই যে দেখেন এসআই এটাও কিন্তু আমাদের বোল্ড নাই, তাহলে আমরা কন্ট্রোল বি দিয়ে দিলে বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে টোটালটা সিলেক্ট করলাম, করার পর চাচ্ছিলাম এটা একটু আমরা কি বাড়াই, আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে, ওকে সমস্যা নাই। আর এইখানে টোটালটা আমরা সিলেক্ট করে আবার কি করব, যে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিয়ে দেবো যেন দেখতে ভালো লাগে, ওকে। তো আমরা এখান থেকে টোটালটা সিলেক্ট করলাম, করার পর আমরা এইখানে এসে হালকা কালার একটা দিয়ে দিলাম, ওকে। আমরা চাইলে এদিকেও একটা কালার দিতে পারি, ডাজন্ট ম্যাটার, জাস্ট ওই কালারও দিতে পারি, সেম কালার বা আর একটু কম বেশি, ওকে। আমরা চাইলে এখন এই টোটালটা নিয়ে 1 থেকে 20 পর্যন্ত যতটুকু আছে আমাদের, এই যে 20 পর্যন্ত একটা বর্ডার দিতে পারি, তাই না? বর্ডার দেওয়া তো আমরা পারি, আমরা এইখান থেকে এই পর্যন্ত টোটালটাই দিয়ে দিই, ওকে। এখান থেকে যদি আমরা বর্ডারে যাবো, যাওয়ার পর অল বর্ডার দিয়ে দিলে দেখেন আমাদের একটু সুন্দর বর্ডার ক্রিয়েট হয়ে গেল, তাই না? এখন নাম, লোকেশন এগুলো আমরা রিসার্চ করব, এখন কোথায় থেকে করব আমরা সেটাই দেখি। আমরা আজকে গুগল ম্যাপ থেকে ডাটা কালেকশন করব, আমরা সরাসরি গুগল ম্যাপে চলে আসি। আচ্ছা আমি শুধু গুগলে চলে আসলাম, এখন এখানে এসে সার্চ করব যে বেস্ট রেস্টুরেন্ট ইন ইউএসএ, ঠিক আছে। তো সবচাইতে ভালো হয় যদি আপনি লোকেশনটা চেঞ্জ করে এখানে ইয়ে করতেন, দ্যাট মিনস টুলস বা মোড়ে গিয়ে টুলসে কোথায় কথা, টুলসে গিয়ে আমরা অ্যাডভান্স সার্চে যাব। অ্যাডভান্স সার্চে যাওয়ার পর এইখান থেকে আমরা রিলিজিয়নটা করে দিব ইউনাইটেড স্টেট বা আমেরিকা। এখান থেকে আমরা খুঁজে বের করে ফেলবো এবিসিডি ই এফ জি এইচ আই, একদম লাস্টের দিকে এই যে ইউনাইটেড স্টেট, আমরা রিলিজিয়ন ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম এখান থেকে, ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ দরকার নেই আর কোনো কিছু, আমরা এখান থেকে জাস্ট অ্যাডভান্স সার্চ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা ইউনাইটেড স্টেট লোকেশন থেকে রেজাল্ট গুলো আসবে। তো এখানে এসে আমরা সিম্পলি যে ম্যাপস লেখা আছে না উপরে দেখেন, অল ইমেজেস, ম্যাপস, নিউজ, ভিডিওস, ওয়েব, বুকস এবং মোর। আমরা এখান থেকে সিম্পলি ম্যাপসে চলে আসব, তাহলে আমাদের এই রেজাল্টটা ম্যাপের মাধ্যমে প্রদর্শিত হবে।
ঠিক আছে, এই যে গুগল ম্যাপসে চলে আসলাম আমরা। আগস্ট, এলিনা, এইগুলো হচ্ছে আমার ইউএস এর মধ্যে বেস্ট বেস্ট সকল রেস্টুরেন্ট। আমাদের কি করতে হবে, এই রেস্টুরেন্ট গুলোরই এই ডিটেলস এখানে লিখতে হবে, তাই না, নাম টাম এগুলা। তা এখন আমরা স্প্রেডশিটের নামটা অবশ্যই মাস্ট বি চেঞ্জ করে দিবেন, এখানে দিয়ে দিবেন রেস্টুরেন্ট ডাটা কালেকশন ফ্রম ইউএসএ, এখানে কান্ট্রিটা দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে আপনি এতটুকু ঠিক রাখবেন, বেস্ট রেস্টুরেন্ট ডাটা কালেকশন ফর, এখানে লিখবেন ফর আপনার ক্লায়েন্টের নাম। ঠিক আছে, আমি এটা লিখে দিয়েছি ফর। এখন আমাদের তো ক্লায়েন্ট নাই, আমাদের হচ্ছে ব্যাচ, তাই না, তাহলে ব্যাচ আপনাদের কত, 429। এখন আমাদের নাম, লোকেশন এগুলো বের করতে হবে। সিম্পলি আমরা এখানে চলে আসবো, আবার আসার পরে যে আগস্ট, রেস্টুরেন্টের নামে আগস্ট, রেস্টুরেন্টের এখানে ক্লিক করব, করলে দেখেন আমাদের এখানে রেস্টুরেন্টের নামটা পেয়ে যাবো। আমরা রেস্টুরেন্টের নাম ক্লিক করি, এরপর হচ্ছে আমরা এখানে এখান থেকে তার লোকেশন পেয়ে যাচ্ছি, তাই না, তারপরে যে তার ওয়েবসাইট পেয়ে গেলাম। আমাদের এই ওয়েবসাইটটাই মেইন। ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে সকল ধরনের ডাটা আমরা খুব ইজিলি পেয়ে যাবো। দেখেন কিভাবে, জাস্ট রেস্টুরেন্টে আসলাম, আসার পর ও আচ্ছা রেস্টুরেন্টের মেনুও আপনার কাছে চাইতে পারে তারা। আমরা জাস্ট কোনটাকে চলে আসবো, এই যে আমাদের দেখেন কন্টাক্ট ইনফরমেশন, ক্যারিয়ার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পাইছি, কিন্তু কন্টাক্ট ইনফরমেশনের ডাটা আচ্ছা পাইছি, এই যে ইমেইলও আছে। ওকে, ইমেইল পাইলাম আমরা, ফোন নাম্বার এখান থেকে পেয়েছি, লোকেশনটাও আমরা এখান থেকে পেয়েছি, তাই না। ডোনেশন, প্রেস, আমাদের হচ্ছে এখান থেকে কোনটা দরকার, আমাদের হচ্ছে লাগবে এই রেস্টুরেন্টের ডিসিশন মেক যারা করে তাদের যে কারো একজনের নাম্বার, তাই না, আমাদের যার তারটা নিলে তো হবে না। আগস্ট 29, 5টা 15 AM। ওকে, তো আমরা এখন এইখানে এসে যে ডাটাগুলো পেলাম, আর এখান থেকে যে ডাটাগুলো পেলাম ওইগুলো আগে আমরা লিস্টিং করে ফেলি। ওকে, সো আমরা ফোন নাম্বার পাইছি, ইমেল অ্যাড্রেস পাইছি, ওয়েবসাইট পাইছি, তো এইগুলো আমরা এখানে দিয়ে দিই। তো নামটা কি রেস্টুরেন্টের, নাম হচ্ছে অগাস্ট, লোকেশন হচ্ছে আমাদের এই যে এইটা, হ্যাঁ লোকেশন হচ্ছে আমাদের এইটা। আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে লোকেশনটা ভালো করে দিয়ে দিই, অথবা আমরা এখানে আসলেও আবার লোকেশনটা পেয়ে যাব। এখান থেকে আমাদের এটা হলো লোকেশন, অথবা আমরা কিন্তু তাদের ওয়েবসাইট থেকেও লোকেশনটা পেয়েছি, তাই না। আমাদের ওয়েবসাইটের লোকেশনটাই দিয়ে দেই, জাস্ট কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে দিলে ওটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপর হলো আমাদের ফোন নাম্বার, এখানে আমরা ডাবল ক্লিক করি, যতটুকু জায়গা তার দরকার সে নিয়ে নেবে। আর এটাকে আমাদের ক্লিয়ার ফরম্যাট করা লাগবে, ফরম্যাটে আসবো, আসার পর ক্লিয়ার ফরম্যাটিং দিলে এটা এরকম সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা পেয়েছিলাম, এই যে এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। রেটিংটা পাই নাই, ওপেনিং টাইম পাই নাই, কিন্তু ওয়েবসাইট আমরা পেয়েছি। তাদের ওয়েবসাইট কোনটা কোনটা, আচ্ছা তাদের ওয়েবসাইট হচ্ছে আমাদের এইটা, তাই না, যে রেস্টুরেন্ট আগস্ট .com, এটা হলো তাদের ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিলাম। তাদের ফেসবুক, এটা হলো তাদের ফেসবুক, এখানে এসে আমরা তাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। ইউটিউব খুঁজে পাই না, লিঙ্কডইন আমরা খুঁজে পাই না। রেটিং আর ওপেনিং টাইম যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, তাহলে রেটিং এখানে পাওয়ার কথা। এই যে রিভিউ এ যাব, কত 4.7 রিভিউ, ঠিক আছে, সেটাকে আমরা রেটিং হিসেবে কনসিডার করতে পারি। মানুষ কতজন, পাঁচ মানে হচ্ছে আমাদের রেটিং হয় 5 এর মধ্যে, ঠিক আছে, 5 এর মধ্যে আমাদের এখানে পাইছে। এখন রিভিউ হচ্ছে কত আমাদের, 1216, এবং রেটিং হচ্ছে কত আমাদের 4.7। তাহলে আমরা এখানে এসে রেটিং লিখে দিলাম কত, 4.7। ঠিক আছে, এখানে গুগল রেটিং লিখলে বেটার। আর ওপেনিং টাইমটা আমরা এখনো খুঁজে পাই নাই, তাই না, না জাস্ট মেনু বা অ্যাবাউটে যাই।
ওরা মনে করেন ওখানে 700 জন বা 500 জন খেয়েছে, তার মধ্যে 300 জনের ভালো লাগছে, তারা ওখানে বলছে যে এটা ভালো, ঠিক আছে, এই রেস্টুরেন্ট এটা, হ্যাঁ কোয়ালিটির মতো। আর এখানে আমরা হচ্ছে ওপেনিং টাইমটা খুঁজে পাচ্ছি না, তাই না? এইটা 1830 সাল থেকে 331 জন legendary students past। আচ্ছা এটা হচ্ছে এক্সিকিউটিভ শেফ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার জেনারেল ম্যানেজার। আপনার এই জেনারেল ম্যানেজারের কি লাগতো, ইমেইলটা কালেক্ট করা লাগতো, তাহলে বেটার হতো। আমরা দেখবো যে কিভাবে এখান থেকে ইমেইলটা আমরা এই চিফ এক্সিকিউটিভ বের করতে হয়, পরবর্তীতে দেখবো আস্তে আস্তে। তো রিজার্ভেশন যদি আমরা দেখি, তাহলে এটা কোনো ওপেনিং টাইম নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের না আছে 2 people September 1 7টা PM। দ্যাট মিনস এখন স্লট ফাঁকা নাই, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে 12টা 30 থেকে কয়টা 11টা 30 PM। দ্যাট মিনস এটা এটা ওপেনিং হয় কয়টায়, দুপুর রাত 12টা থেকে দিন 12টা 12টা 30 AM, ঠিক আছে। তাহলে ওপেনিং টাইম কয়টায়, 12টা 30, তাই না? এখানে আমরা ওপেনিং টাইম দিয়ে দিই 12টা 12টা 30 AM, তো রাত হয়ে যাচ্ছে, তাই না? এটা তো ওপেনিং টাইম নিয়ে কনফিউজড। 7টা PM, তার মানে 7টার সময় মনে হয় শুরু হয়, তাই না? না 7টা তারও আগে, 12টা 30 PM। এই সারা রাতই তো খোলা থাকে, অলওয়েজ ওপেন, তাই না? যে টাইমটা তো আমাদের স্লট দেওয়া আছে 12টা 30, দিন 12টা 30 থেকে 11টা 30, দ্যাট মিনস অলওয়েজ ওপেন। মানে আপনি কখন বুকিং দিবেন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আপনি যদি হচ্ছে যে 7টার সময় এখানে রিসিপ্ট মানে এটা ইয়ে করে রাখতে পারেন, মানে রিজার্ভ করে রাখেন, তাহলে আপনাকে ওই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে, ঠিক আছে। এই যে টাইম স্লট, মানে কোন কোন টেবিলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশের মতো এরকম না, আপনাকে আগে থেকে এখানে রিজার্ভেশন দেওয়া লাগবে। তাহলে আমরা যদি এটা বুঝতে না পারি যে ওপেনিং টাইম কখন ক্লোজিং টাইম কখন, তাহলে এখানে লিখে দেবো ইন বাই ইন, দ্যাট মিনস নট অ্যাপ্লিকেবল বা আপনি জানেন না বা না, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে লিঙ্কডইন পাইলাম না, তাই না? লিঙ্কডইনও যদি আমরা না পাই, ওকে, এখানে আমরা হচ্ছে ইনস্টাগ্রামেরটা পেয়েছি। আচ্ছা ইনস্টাগ্রামটা বেশি জরুরি, লিঙ্কডইন দরকার নাই। লিঙ্কডইন হচ্ছে আপনার নিজের জন্য দরকার হতে পারে, ঠিক আছে। লিঙ্কডইন আপনার নিজের জন্য দরকার হতে পারে, তো আমি এখানে লিখে দিলাম লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম। ওকে, তো লাস্টে এসে আমরা এখানে ইনস্টাগ্রামের আইডিটা পেয়েছি, জাস্ট সিম্পলি ইনস্টাগ্রামের আইডিটা বসাই দিলাম। তাহলে দেখেন টোটাল এই সম্পূর্ণটা হলো আমাদের একটা লিড। আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে লিঙ্ক যত পর্যন্ত আছে তত পর্যন্ত সেটা বর্ধিত হয়ে যাওয়ার কথা। ওকে, এখন দেখেন আমরা নাম, লোকেশন, ফোন নাম্বার, রেটিং, ওপেনিং টাইম, ওয়েবসাইট, টোটাল একটা লিখেছি। এই টোটাল একটা যে ইনফরমেশন, এই টোটাল ইনফরমেশনকে বলা হচ্ছে একটা লিড। বুঝতে পারছি? তো আপনাদের যেটা করতে হবে যে সেটা হলো যে আপনাদের 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত ক্লাস না আপনাদের আছে। তো আপনাদের যেটা করতে হবে এইরকম সেম প্রসেসে আপনাদের কয়টা লিড কালেকশন করতে হবে বলছে, 50 থেকে কয়টা 200টার মতো লিড জেনারেট করতে হবে, যদি আপনি এখান থেকে $45 মিনিমাম আর্ন করতে চান। এখন পরবর্তীতে আপনি যদি এখানে এলিনা নামে একটা রেস্টুরেন্ট আছে যেগুলো এখন ক্লোজ, যেহেতু বাংলাদেশে এখন কত 11টা 40, দ্যাট মিনস ওই দেশে রাত 11টা পার হয়ে গেছে, তাই না? তো এখানে দেখেন এলিনা, এদের এখানে যদি আমরা আসি, আমরা প্রথমে যেটা আমাদের টার্গেট হবে সেটা হচ্ছে আমাদের তাদের ওয়েবসাইটটাকে খুঁজে বের করা। তাদের ওয়েবসাইটটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সকল ইনফরমেশন পাওয়া আমাদের কাছে আর কোনো বিষয় না। আচ্ছা প্রথমে আমরা নামটা নিলাম, তারপর হচ্ছে আমাদের তার লোকেশন দরকার। জাস্ট এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো আগে নিয়ে নিই। লোকেশন হচ্ছে আমাদের এই যে এইটা, তার ওয়েবসাইটটা আমরা পেয়েছি, এই যে ওয়েবসাইট। হ্যাঁ বুঝে নাই। হ্যাঁ এই যে উপরেরটাতেও এই যে ওপেন হচ্ছে 12টার সময়, ওপেন 5 PM, সরি 12টা না,
এটা ওপেন হচ্ছে 5 PM, মানে বাংলাদেশে 5 PM নাকি নাকি আচ্ছা, এদের ওদের দেশের অনুযায়ী 5 PM, কারণ আমরা লোকেশন চেঞ্জ করে দিয়েছিলাম মনে আছে, আমাদের এখানে ব্রাউজারে যে ডাটাগুলো শো করবে ওইটা ইউএস এর টাইম বেসিস করে। তাহলে এইটার ওপেনিং টাইম আমরা পাচ্ছি কত, 5 PM। আমরা হচ্ছে রেটিং পেয়েছি কত, এই যে এখানে চলে আসি যদি 4.6, তাহলে আমরা রেটিং লিখে দিই 4.6, এটা গুগলের রেটিং। তারপর হচ্ছে আমরা তার লোকেশনটা তো পেয়েছিলাম, এই যে এটা হচ্ছে তার লোকেশন, তার ওয়েবসাইট হচ্ছে এইটা, এবং তার নাম হলো এলিনা। এখন ফোন নাম্বারটা বের করার কথা, তাই না? জাস্ট আমরা এখানে আসবো, আসার পর আবার ওভারভিউ, ওভারভিউ থেকে এই যে দেখেন এখানে আসলেই তাদের ফোন নাম্বারটা পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, ফোন নাম্বার তো নাই, আমরা অ্যাবাউটে চলে আসি, নাই ফোন নাম্বার, তাহলে আমরা এলিনা তাদের ওয়েবসাইটে চলে আসবো, আসার পর তাদের আমাদের ফেসবুক লাগতো, ইনস্টাগ্রাম লাগতো, এবং দেখি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানুষজন এই রেস্টুরেন্টের বিষয়ে কি কি কোশ্চেন করছে সবগুলো এখানে পাবেন। এই যেটা লোকেশন, এটা হলো ইমেইল, দেখি তো ইমেইলের আমরা পাই কিনা, নাই। ইমেল অ্যাবাউট ব্ল্যাঙ্ক, আমরা তাহলে আরেকটু খুঁজে খুঁজে করি। এই যে 5টা থেকে রাত 10টার আজকের মতো খোলা আছে। এটা তাদের পার্সোনাল ওয়েবসাইটও না, এটা হচ্ছে আমাদের থার্ড পার্টি একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে এক্সপ্লোর টপ। ওকে, তো আমরা এখানে ফোন নাম্বার পেলাম না, তাদের ফেসবুকটা কিন্তু পেয়েছি। তাদের ফেসবুকে 149 কে, ভালো একটা লাইক কিন্তু তাদের আছে অলরেডি, এবং তাদের ইউটিউব আমরা পাই নাই, লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম হচ্ছে তাদের এইটা। ঠিক আছে, আর তাদের ইউটিউব যদি আমরা পাই তাহলে ইউটিউবের এখানে অ্যাড করে দেবো, আর না পাইলে নট অ্যাপ্লিকেবল এটা লিখে দেবো। ফোন নাম্বার তো আমরা পাই নাই, কিন্তু ইমেইল তো ইমেইল, আচ্ছা ইমেইলের অপশন এখানে রাখি নাই। ওকে, ইমেইল মাস্ট বি কিন্তু লাগবে, কারণ ইমেইল ছাড়া আপনার যে আপনাকে প্রজেক্ট দিয়ে সে এই লিড নিয়ে কি করবে, তাদের সাথে তো কন্ট্যাক্টই করার চেষ্টা করবে, তাই না? সো কন্ট্যাক্ট করারই যদি অপশন না পাই তাহলে তো বিপদ। সো এইখানে আমরা এই রাইট সাইডে কি হয়ে, আমরা একটা বাম পাশে বা ডান পাশে একটা সেগমেন্ট করলাম যেখানে আমরা লিখবো ইমেল। না, ইমেল কিন্তু আমরা তাদেরটা পেয়েছিলাম, আমরা ইনফো তারপরে হচ্ছে প্রেস এইগুলা মেল পেয়েছিলাম, তবে আমাদের অ্যাডমিন অথবা ডিসিশন মেকার যারা তাদের ইমেল আমাদের কালেক্ট করতে হবে। তাই এলিনাতে আসলাম, এখানে দেখি তাদের ইমেল এখানে আমরা পাই কিনা। নাই, তবে আপনারা যেগুলোর ইমেল প্রথম আগে খুঁজবেন, যদি ইমেল না পান তাহলে ওই ডাটা নিবেন, রেস্টুরেন্টে চলে যাবেন। বুঝতে পারছি? সাপোজ দেখেন এখানে কিন্তু রেস্টুরেন্টের অভাব নাই, এই যে অসংখ্য, এই যে নামবেন আর এখানে পেতেই থাকবেন। আমরা আর একটা লাস্ট আপনাদের দেখাই যে কিভাবে ডাটা কালেকশন করবেন, ঠিক আছে? জাস্ট আমরা এখানে, আচ্ছা টেস্ট রাইট ওপেন 11টা PM, তাহলে আমরা টেস্ট রাইট, এটা তো বাংলাদেশে, যে এক লাফে বাংলাদেশে চলে আসছে। আপনার তো এখানে লোকেশন ট্র্যাক করবে, আপনি তো আছেন বাংলাদেশে, বুঝলেন না? তবে এখানে তো আমি লোকেশন চেঞ্জ করে দিয়েছিলাম, তারপর দুই একটা এরকম আসতে পারে, কারণ তারা ওইখানে ওইভাবে লিখছিল মেবি।
ম্যাক্সিমাম আপনার ওটা ইউএসএডি পাবেন, ঠিক আছে। তো এই যে যেমন দেখেন এটা ইউএসএ কিন্তু। তো আমরা এই রেস্টুরেন্টটাকে নামটা কপি করলাম, এরপর হচ্ছে এর মেনু আইটেম এখানে আছে, এই যে এইখানে গেলে তার ডিটেলস আমরা পাবো, কারণ এটা হচ্ছে তাদের লিস্টিং ওয়েবসাইট। এরপর হচ্ছে আমরা তাদের স্টেট অ্যাড্রেসটা নিলাম এবং ওপেনিং টাইম কয়টা 5 PM, রিভিউ 4.7। তাহলে আমরা রিভিউটা আগে লিখি 4.7। তাদের হচ্ছে ফোন নাম্বারটা আমরা কি পাইছি, লোকেশন আমরা দেখেছিলাম যে এটা, এবং নেম কোনটা, নেম হচ্ছে এইটা। ওপেনিং টাইম আগের মতো সেম 5 PM। তাদের ওয়েবসাইটটা দেখলাম যে এইটা, তাই না? এলিয়ান, না না এটা তো আগেরটা, এই যে এইটা। তাহলে ওয়েবসাইটটা আমরা কি করব, কপি করব, কপি করে একদম নিচে নিচে যাব। এই যে এটা হচ্ছে তাদের ইমেইল, ইমেইলটা আমরা কপি করব, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার কোনো অপশন আমরা খুঁজে পাই না, তাই না? তাহলে ইমেইলটা পেয়েছি, ইমেইল পাইলে আনাফ, ইমেইল পাইলে আমাদের মনে করেন কাজ অর্ধেক শেষ। এরপর হচ্ছে আমরা ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট দিয়ে দিই। এরপর ব্যাক ইনফরমেশন যদি আমরা খুঁজে না পাই তাহলে এখানে এন এ দিয়ে রাখবো, বুঝতে পারছি? তো সেম ওয়েতে আপনাদেরও ডাটা কালেকশন করতে হবে। এখন এইখানে এতটুকু যতটুকু আমি দেখালাম এটুকুর মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এখানে ট্রাই করেন, আপনারা বের করেন ল্যাপটপ, আজকে সময় আছে, আজকে ট্রাই করেন আপনাদের দেখে, কারণ এই লিড জেনারেশন না পারলে আপনি কোনো কাজই করতে পারবেন না। এতক্ষণ যেগুলো আমরা ফরমেশন বেসিক জিনিস শিখছি ওইগুলো ব্যবহার করে আমরা এরকম সুন্দর ফরমেশন করে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো যান আপনারা ওপেন করেন সবগুলো, আমি দেখাই দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, ওকে? আর যদি আগের কোনো বিষয় বা আজকের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন।